হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আমার রাধাকৃষ্ণ সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রিডিং নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, পজিটিভ আছো। নিজেকে পজিটিভ রাখা, নিজেকে হিল করা, এগুলো খুব প্রয়োজন আমাদের জন্য। কারণ আমরা তো সারাদিনের ভিতরে অনেক নেগেটিভ এনার্জি, আমরা প্রত্যেকেই না এনার্জি। তো সেক্ষেত্রে আমাদের কিছু নেগেটিভ জিনিসের সাথে হয়, কানেক্ট হয়, তো সেই সময়টা আমরা নেগেটিভ হয়ে যাই। আবার কিছু পজিটিভ জিনিসের সংস্পর্শে এলে তখন আমরা আবার পজিটিভ হয়ে যাই। তো সেক্ষেত্রে বলবো সবাইয়ের ক্ষেত্রেই যে প্রত্যেকটা মানুষকেই নেগেটিভ চিন্তাভাবনাটা বাদ দিতে হবে। যে ও আমাকে কেন ফোন করছে না, বা ও না আমাকে কখনো ফোনই করবে না, ও আমার কাছে কখনো আসতেই পারে না, এই যে আমাদের মনের একটা নেগেটিভ ভাইব্রেশন তৈরি হচ্ছে না, এই এই যে জিনিসটা আমরা করে ফেলেছি, মানে এইরকম চিন্তাভাবনা করতে করতে, এইরকম বলে বলে সেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ড না নিয়ে নেয়। তো আমরা যতই এই জিনিসগুলো আমরা বলতে থাকি, এই নেগেটিভ কথা, এই নেগেটিভ চিন্তাভাবনাগুলো, তখন কিন্তু আমাদের জীবনে পজিটিভ জিনিস আমরা অ্যাট্রাক্ট করতে পারি না। সেও যে উল্টে আমাদের কাছে আসতে পারে। একজন লিখেছে, দেখলাম যে সে আমার কাছে আসতে পারে না, একটা বোন হয়তো লিখেছে। তো যাই হোক, সেই বোনকে আমি উদ্দেশ্য করে বলছি যে এই যে নেগেটিভ মাইন্ডসেটটা তুমি তৈরি করে রেখেছো, এটা কিন্তু তোমার মানে পজিটিভ করতে হবে। তুমি এমনভাবে নেগেটিভ সিচুয়েশানটাকে, মানে নেগেটিভ জিনিসটা মাথায় ঢুকিয়ে ফেলেছো যে পজিটিভ হতেই পারে না, মানে এই জিনিসটা হবেই না। কিন্তু কেন তুমি এরকম ভেবে নিয়েছো? কেন এই জিনিসটা তোমার মাথায়, মানে সাবকনসিয়াস মাইন্ডে এমনভাবে ঢুকে গিয়েছে যে তুমি এর থেকে বেরোতে পারছো না? সেটা কিন্তু করলে হবে না। তোমার যদি না, মানে হয়তো তুমি ভাবছো, মানে তুমি 100% শিওর যে ওই মানুষটা তোমার দিকে আসবে না, কখনোই আসবে না, এটা তুমি 100% শিওর। আমি তাও বলছি, তুমি দিনে 15 বার 20 বার এই ঠিক উল্টোটা বলো যে সে আসবে, সে আমার কাছে ফিরে আসবে, সে আমার কাছে ফিরতে বাধ্য, সে আমার কাছে ছুটে আসবে। এই ধরনের যে কথাগুলো, পজিটিভ কথাগুলো, এগুলো দিনে 10 থেকে 15 বার বলো। যখনই তোমার মাথায় নেগেটিভ চিন্তাটা, মানে নেগেটিভ কথাটা মনে আসছে যে সে আমার কাছে আসতে পারে না, তখনই ঠিক কথাটা ঘুরিয়ে দাও না যে সে আসবে আমার কাছে। অবিশ্বাস হলেও বিশ্বাস নিয়ে, মানে তুমি ওই বলছি না যে 100% সত্যি তুমি জানো সে আসবে না, কিন্তু আমি তাও বলবো নিজেকে ভালো রাখার জন্য বলে দেখি না কি হয়। একবার তো করে দেখো, 1 সপ্তাহ করে দেখো, এই জিনিসটা করে দেখো যে মানে তুমি তো জানো যে সে আসবে না। আমার বলতে তো অসুবিধা নেই, বললে তো আমার কোনো ক্ষতিও হচ্ছে না, যে মানে কোনো মানে অসুবিধারও কিছু নেই, বা কোনো মানে কিছু সমস্যাই নেই। তো সেক্ষেত্রে আমার বলতে সমস্যা নেই, আমি বলবো, বললে কি অসুবিধা? আমি বারবার একই কথা রিপিট করি না। তো আমি সেগুলোর জন্যই তোমাকে বলছি যে তুমি এই কথাটা বারবার বলবে যে সে আমার কাছে ফিরে আসতে বাধ্য, সে আমার কাছে ফিরে আসবে, তার ফিরতে হবে, সে ছুটে আসবে আমার কাছে। সে এসে আমাকে বিয়ের প্রপোজাল দেবে, সে আমাকে কমিটমেন্ট দেবে, সে আমাকে বিয়ের বিয়ের কথা দেবে, যে আমাকে বিয়ে করবে। এই জিনিসগুলো তুমি বারবার বলতে থাকো, দিনে যতবার পারবে ততবার বলবে, যতবার পারবে। তো চলো রিডিংটা শুরু করা যাক। আজকে দেখবো তোমাদের এবং তোমাদের প্রিয় মানুষদের কী এনার্জি রয়েছে। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে তাদের আজকে দিনে কি, আজকে সকালে কি এনার্জি রয়েছে, তারা কী ভাবনা চিন্তা আছে, তাদের পরিস্থিতি কী আছে। ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করো, কারণ আমাকে সঠিক অ্যান্সার দিতে সাহায্য করো। সেন্ট এক্সপেক্টারি আমাকে সাহায্য করো, বজরঙ্গলি, মা তারা, প্রণম, রাধাকৃষ্ণ, যোগ, প্লিজ আমাকে সাহায্য করো সঠিক অ্যান্সারটা বের করতে। আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, আমার যারা সাবস্ক্রাইবাররা রয়েছে, তাদের আজকের দিনে সকালের কী এনার্জি রয়েছে, তাদের আজকের দিনে সকালের এনার্জি কী রয়েছে। আচ্ছা, তোমাদের সকালের এনার্জি এই কার্ড কটাই এসছে আমি যা দেখছি। এখানে তোমাদের রাশি আছে কন্যা, বৃষ, বৃশ্চিক, মেষ, এই কটাই তোমাদের রাশি এলিমেন্ট আমি দেখতে পাচ্ছি। এবং তোমাদের যে সিচুয়েশানে আছো, আমি বারবার বলছি তোমাদের কয়েকদিনের এনার্জি এটাই আসছে বারবার, যে নতুন একটা শুভ সূচনা, নতুন একটা মানে নতুন একটা শুরুর কার্ড আসছে। এইসব ওয়ান, যেটা ভীষণ ফাস্ট এনার্জিকে বোঝায় এবং একটা ভীষণ পজিটিভ কার্ডকে বোঝায়। আমি বারবার তোমাদেরকে বলছি, তোমরা যতক্ষণ না পজিটিভ হবে, তোমরা যতক্ষণ না নিজেকে হিল করবে, নিজেকে হিল করাটা সব থেকে বেশি প্রয়োজন। নিজেকে যতক্ষণ না হিল করবে, নিজেকে যতক্ষণ না পজিটিভ ভাইব্রেশানে আনবে, ততক্ষণ কিন্তু তোমরা কোনো পজিটিভ জিনিস অ্যাট্রাক্টই করতে পারবে না। তোমরা হয়তো ভাবছো যে বারবার রিডিংয়ে এগুলো আসছে, অথচ আমাদের জীবনে কেন হচ্ছে না, এরকম হয়তো না।
কিন্তু আমি বলবো যতক্ষণ না তোমরা নেগেটিভ চিন্তা মাইন্ডসেট থেকে তোমরা পজিটিভ এতে না আসবে, ততক্ষণ তুমি তো পজিটিভ জিনিসই অ্যাট্রাক্ট করতে পারো। তোমাদের মাইন্ডটা তো নেগেটিভ হয়ে আছে। তো তার জন্য বলবো আগে নিজেকে পজিটিভ করতে হবে, নিজের ভাইব্রেশনটাকে চেঞ্জ করতে হবে, নিজেকে হিল করতে হবে। তো ভীষণ একটা ভালো পজিটিভ কার্ড এসছে এইসব ওয়ান। সাথে তোমাদের এত মানে তোমাদের লাইফে প্রচুর অফার, মানে প্রচুর প্রসপারিটি, একটা সুন্দর একটা আসতে চলেছে। মানে তোমরা প্রচুর পরিমাণে ধরো জবের থেকে প্রচুর অফার বা অনেক প্রপোজাল পেতে পারো, বা যে মানুষটার কাছে তোমরা এতদিন কোনো কমিটমেন্ট পাচ্ছই না, সেই মানুষটা তো আসছেই, সাথে অনেকজনের প্রপোজাল পেতে মানে পেতে পারো। তার সাথে তোমরা যারা সম্বন্ধে মানে বিয়ের জন্য চেষ্টা করছো, সম্বন্ধ আসছে না, তাদের ক্ষেত্রে বলবো অনেক বিয়ের সম্বন্ধও আসতে পারে, এবং সেটাও ভীষণ ফাস্ট এনার্জি, নাইট অফ সর্টস, অর্থাৎ ভীষণ ফাস্ট এনার্জি। সেটাও মানে খুব তাড়াতাড়ি এগুলো হতে যাচ্ছে, এবং তোমাদের মানে একটা ভ্রমণের খুব সম্ভাবনা রয়েছে, কোথাও ঘুরতে যাওয়ার খুব সম্ভাবনা রয়েছে। এবং তোমরা না ক্রিস্টাল ক্লিয়ার যাকে বলে, মানে মানে তোমাদের মধ্যে কোনো মানে রাগ ঢাক নেই, মানে এতটাই সহজ সরল, তোমরা মেল ফিমেল যেই হও না কেন, তোমরা এতটাই সহজ সরল, তোমরা সব কিছু সবাইকে বলে দাও, মানে এতটাই নিজের দিক দিয়ে সৎ, মানে এত সৎ সাদাসিধে এত ভালো মানুষ যে তোমরা আর কি মানে অত ভেবে কথা বলো না, এবং সবাইকে সব বলে দাও। এটাই হচ্ছে একমাত্র আর একটা সমস্যা, কিন্তু সবাইকেই সব কিছু বলবে না। মানে কি বলবো, আমি যেটা বলি ব্ল্যাক ম্যাজিক অনেক কার্ডে পাই, সেগুলোও যেমন বলি, এটাও ক্ষেত্রে বলছি যে কুনজর বলে একটা হয়, তোমরা সেটা বিশ্বাস করো বা না করো। তুমি যখন একজনের কাছে তোমার ভালো কথাটা বলছো, তোমার ভালো মানে ভালো হওয়ার কিছু কথা বলছো, সে চাইছে না তোমার খারাপ হোক, কিন্তু মানে তারও তো একটা আফসোস হচ্ছে যে এটা যদি আমার সাথে হতো। হয়তো তুমি একটা তোমার বয়ফ্রেন্ড তোমাকে একটা হয়তো ভালো গিফট দিয়েছে, তোমার হাজব্যান্ড তোমাকে হয়তো ভালো গিফট দিয়েছে, বা তোমার গার্লফ্রেন্ড তোমাকে একটা ভালো গিফট দিয়েছে, তুমি যখন তোমার বন্ধুর সাথে শেয়ার করছো, সেও ভাবছে যদি আমার সাথে এটা হতো। এই যে তার আফসোসটা, এটাই কিন্তু তোমার একটা খারাপ প্রভাব পড়ে যায়। তো সবার সাথে সবসময় বলবো যতটা পারো একটু করে দেবো, খুব ক্লোজ কিছু মানুষ রাখো যারা তোমার মানে এই জিনিসটা ভাবতে পারে না। তার মানে তুমি হয়তো এই কথাটা শেয়ার করলে, সেক্ষেত্রে সে হয়তো ভাবছে যে ভালো হয়েছে, তোরা বাবা ভালো থাক, এই জিনিসটাই এরকম মানুষ মানে এই ধরনের কথা বলবে, সেই রকম মানুষ লাইফে আনো। তো তোমাদের আজকে এনার্জি আমি যা দেখছি, তোমাদের মানে মন খারাপ ভালো মন্দ সব রকম মানে মিশিয়ে তোমরা আজকের দিনে সকালে আর কি রয়েছো। মানে তোমরা চাই যে ভীষণভাবে একটা নতুন কিছু শুরু হোক, তার সাথে আবার একটু মানে রাগ ঢাক করেও বসে আছো, মন খারাপ নিয়ে বসে আছো, বিষণ্ণতা রয়েছে, সাথে কোনো কোথাও ঘুরতে যাওয়ারও প্ল্যান রয়েছে তোমাদের মধ্যে, যে এখানে একটু ঘুরে আসি, মনটা ভালো হোক, এই ধরনের চিন্তাভাবনা তোমাদের সকালে রয়েছে। তো এবারে দেখবো যে তোমাদের বয়ফ্রেন্ডদের আজকে রিডিংটা অনেকটা বেশি অন্য ধরনের কথা বলে চলে যাচ্ছে, তো এগুলোও শোনো, কারণ এগুলোও তো প্রয়োজন, কারণ তোমাদের নিজেদেরকে হিল করতে হবে। আর ট্যারোট তো জানো গিভ অ্যান্ড টেকে বিশ্বাসী, এবং প্রেজেন্ট এনার্জিকে পিক করি। তো চলো দেখবো তোমাদের প্রিয় মানুষরা, ইউনিভার্স আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের প্রিয় মানুষদের মনে এখন কী চলছে, ইউনিভার্স আমার যারা ভিউয়ার্স আছে তাদের প্রিয় মানুষদের মনে আজকে সকালে কী চলছে, কয়েকদিন ধরে প্রায় আমি সেমই কার্ডই পাচ্ছি। তো যাই হোক, তবু রেকর্ড তো করতে হবে। মানে আমি কাল রাত পর্যন্ত যে এটা আমি দেখছিলাম, যে বা আজকে সকালেও যে এটা দেখলাম, তোমাদের কাছে ভীষণ মানে খুব তাড়াতাড়ি আসতে চাইছে, মানে খুব ভালো কিছু, মানে রিলেশনটা আবার নতুনভাবে শুরু হতে যাচ্ছে, বা সে খুব ফাস্ট এনার্জি, কিন্তু এনার ক্ষেত্রে না সেই রকম হেলদোল আমি পাচ্ছি না। মানে যাবে চিন্তা ভাবনা করছে, কিন্তু মানে দেখো ঘোড়াটা পা উঠিয়েছে, মানে সবে যাবে ভাব, মানে যে ছুটে যাওয়ার এটা আমি এনার মধ্যেই দেখছি না। ইনি যাবে, তোমার কাছে অফার নিয়ে যাবে, তবে সে খুব ফাস্ট এনার্জিটা এখন দেখছি না এনার মধ্যে। সাথে ইনি ভীষণভাবে ভেঙে পড়েছে, যদি কারোর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থার্ড পার্টির কাছে গিয়ে থাকে, বা হচ্ছে তোমার সাথে কোনো না হয়ে থাকে, সেক্ষেত্রে যার কাছে গিয়েছিল তার কাছ থেকে ভীষণ বিধ্বস্ত ভাঙাচোরা মন নিয়ে তোমার কাছে ফিরে আসতে চাইছে। সাথে তার লাইফে যে অফারগুলো ছিল
সে কিন্তু কোনো মানে কী বলবো, সে একটা মানে এ চয়েস করে নিয়েছে যে মানে কী বলবো, যে কোনটা আমার জন্য ভালো কোনটা আমার জন্য খারাপ, সে সেটা চয়েস করে নিয়েছে অলরেডি। কারণ এখানে যেহেতু আমি দেখছি সে ভীষণ বিধ্বস্ত হয়ে গিয়েছে, ভেঙে চুরে তার মন একেবারে ভেঙে মানে এই টুকরো টুকরো হয়ে গিয়েছে। সে এই জন্য সেখানে মানে এখানে আমি যা দেখছি আবার যে সে বুঝে গিয়েছে ব্যাপারটা যে কোনটা আমার জন্য ভালো কোনটা আমার জন্য খারাপ, কে আমার জন্য বেটার বা কে আমাকে ভালো রাখতে পারবে, তার কিন্তু এটা চলে এসেছে। সাথে সে একটু ইম্যাচিওর বলেই এই জিনিসটা হয়েছে। সে একটু ম্যাচিওর দেখিয়ে মানে ইম্যাচিওরিটি ছিল বলেই তাকে আর কি সবাই চিট করতে পেরেছিল, তাকে মানে ভেঙে চুরে চলে যেতে পেরেছে। তার মোটামুটি যতটুকু স্বার্থ ছিল সে ততটুকু স্বার্থ পূরণ করে সে কেটে পড়েছে। তো সেইটা সে এবার বুঝে গিয়েছে। সাথে তার একটা আর্থিক লসও হয়েছে, মানে ফিনান্সিয়াল একটা দিক দিয়ে তার লসও হয়েছে। এরপরে আমি যা দেখছি সে আবার একটু মানে রাগীও, মানুষটা আবার একটু রাগীও, এবং রাগী বলেই বদমেজাজি বলেই আর কি এই সমস্যাগুলো বেশি হয় ওনার লাইফে। মানে হুটহাট সিদ্ধান্ত নিয়ে ফেলে, তো মানে সে ভাবে না, মানে যারা মানে মানুষ আছে পার্টনার রয়েছে তারা অতটা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয় না। তোমরা যেরকম সব কিছু বুঝে সিদ্ধান্ত নাও, ওরা সেটা বুঝে সিদ্ধান্ত নিচ্ছে না, ওরা হুটহাট সিদ্ধান্ত নিয়ে ফেলছে। কিন্তু মানুষটা না ভীষণ একটা ভালো ফ্যামিলিতে বিলং করে, ভালো ফ্যামিলির সন্তান, মানে একটা উচ্চ বংশের আর কি বিলং করে, সেটাই বলছি। এবং সেই ক্ষেত্রেই হয়তো তার মানে যে থার্ড পার্টির কথা বলছি সে হয়তো এসেছিল, মানে এই সে এত ভালো ফ্যামিলি বা এত ভালো বিজনেস আছে, ফ্যামিলি বিজনেস আছে বা এত ভালো চাকরি বাকরি করে, সেই জন্যই হয়তো এসেছিলো। এবং এসে যতক্ষণ তার স্বার্থ ছিল সে ততক্ষণ ছিল, বাকি সময় সে কেটে পড়েছে। এবং সে এটা বুঝে গিয়েছে, তার মানে মন টন ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। গিয়ে সে মানে তার সামনে যে অফারগুলো ছিল সে বুঝে গিয়েছে যে কোনটা আমার জন্য বেস্ট হবে, এবং সে সেটা নিয়ে তোমার কাছে আসার ভাবনা চিন্তা করছে। কিন্তু মানে মানে ভাবনা চিন্তা করছে কিন্তু এখনও মানে করে আসতে পারছে না, মানে যে গাড়ি করে উঠে চলে আসবে সেই এনার্জিটা আজকে সকালে অন্তত নেই। সে ভাবনা চিন্তা করছে যে যাবেই যাবে 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 এইরকম ভাবনা চিন্তা, কিন্তু পুরোপুরি যে গাড়ি উঠে পড়েছে চলে যাবে গাড়ি নিয়ে বের হবে এনার্জিটা কিন্তু আজকে সকালের মধ্যে খুব একটা নেই। তো এই ছিল মর্নিং এনার্জি তোমাদের এবং তোমার প্রিয় মানুষদের। তো এই ছিল রিডিং। বাই সবাইকে।